গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, ইতিমধ্যে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি। তো তোমাদের যে রিক্রুটমেন্ট নিয়ে আজকে কথা বলছি সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 এবং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্মড ব্যাচ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্যাচ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 যে আরটিআই করা হয়েছিল তার আরটিআই কী ফিডব্যাক দেওয়া হয়েছে সেটা নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল। তো ভিডিওটা আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছে শম্ভু দাস, যে তোমাদের এই ভিডিওটা মানে মেন যে আরটিআই করেছিল শম্ভু দাস এই রিক্রুটমেন্টটা নিয়ে, তো সেটা নিয়ে আজকে আলোচনা করছে। আমার কাছে আপডেটটা দুদিন আগেই আছে, আমি চাইলে দেখাতে পারতাম, কিন্তু আমি তোমাদের কত ভিডিওতেও বলেছি যে আরটিআই নিয়ে আমার কাছে আপডেট রয়েছে। এখন প্রচণ্ড ব্যস্তর মধ্যে রয়েছি বলে ঠিক মতো তোমাদের জন্য ভিডিওটা প্রোভাইড করতে পারিনি। তো আজকে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি আরটিআই কী অ্যাকচুয়ালি কী বলা হয়েছিল, আরটিআইটা কী নিয়ে করা হয়েছিল এবং তার ফিডব্যাক কী দেওয়া হয়েছে। এটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য তোমার চেয়ারম্যান দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ডেট 2/5/2024, ঠিক আছে। কী বলা হয়েছিল সাবজেক্টটা ইনফরমেশন শর্ট ফর আন্ডার আরটিআই অ্যাক্ট 2005, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ কোন রিক্রুটমেন্ট নিয়ে, ইন রেসপেক্ট অফ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এসআই ইউবিবি অ্যান্ড লেডি এসআই ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, যেটার কী ছিল না 24/7/2024 কিন্তু করা হয়েছে, যেটা 26 তারিখে কিন্তু রিসিভ হয়েছিল, ঠিক আছে। তো ওখানে জানতে চাওয়া হয়েছিল অ্যাকচুয়ালি যে কতজন পরীক্ষার্থী মানে তোমাদের ফর্ম ফিল আপ করা হয়েছে, ওকে। তো ইন রেসপন্স অফ দিস পিটিশন দ্য ফলোয়িং ইনফরমেশান কি দেওয়া হয়েছে এখানে, প্রেজেন্টলি দ্য প্রসেস ইজ রিক্রুটমেন্ট ইজ গোয়িং অন, যেহেতু এখানে প্রসেসটা চলছে, স্পেসিফিক ইনফরমেশান মে বি অ্যাভেলেবেল আফটার কম্পিটিশনস অফ সিলেকশনস প্রসেস, অর্থাৎ সিলেকশন প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তোমাদের এই মানে রিপোর্টটা কিন্তু দেওয়া হবে। ই মে সেন্ড রিফ্রেশ আরটিআই পিটিশন ফর গেটিং রিপ্লাই ফর দিস এন্ড অফ দিস রিগার্ড, অর্থাৎ এই মানে পরীক্ষার শেষে তোমাদের নতুন করে আবার কী করতে বলেছে, ফ্রেশ আরটিআই একটা করতে বলেছে, ঠিক আছে। তবেই কিন্তু ফিডব্যাক কিন্তু পিআরবি থেকে জানানো হবে। এটা দেখছো মেন আরটিআই, ঠিক আছে, আরটিআই কপি যেটা দেখতে পাচ্ছ এখানটায়। বিষয় কী ছিল এখানে, ডব্লিউবি কনস্টেবল 2024 এবং কেপি কনস্টেবল 2024 মোট আবেদন সংখ্যা জানার জন্য আবেদনপত্র, ঠিক আছে। তো আমাদের সকল পশ্চিমবঙ্গ পুলিশ চাকরি প্রার্থীদের তরফ থেকে আপনার নিকট একান্ত নিবেদন, এই যে রিক্রুটমেন্ট দুটো পরপর দেখতে পেলাম, ঠিক আছে, সেখানে মোট মেল ক্যান্ডিডেট এবং মোট ফিমেল ক্যান্ডিডেট আবেদন সংখ্যা পৃথকভাবে জানতে চাই। এটা তার মধ্যে পয়েন্ট আউট কী কী ছিল দেখতে পাচ্ছ, ডব্লিউ কনস্টেবল 2024 মেল ক্যান্ডিডেট, টোটাল ফিমেল ক্যান্ডিডেট, কেপি কনস্টেবল 2024 টোটাল মেল ক্যান্ডিডেট, টোটাল ফিমেল ক্যান্ডিডেট, ডব্লিউপি কেপিতে ইউআর ওবিসি, এ ওবিসি, বি, এসটি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, এখানে মেল এবং ফিমেল কতগুলো পৃথকভাবে কিন্তু আবেদন করা হয়েছে সেটা, ঠিক আছে। তো তার প্রত্যুত্তরে কী দেওয়া হয়েছে এবার আমরা একটু দেখে নিই। তার প্রত্যুত্তরে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো কি বলা হয়েছে, সেই শম্ভু দাস যার কথা তোমাদের বললাম, দেখতে পাচ্ছ শম্ভু দাসকেই কিন্তু আরটিআই কপিটা ফরওয়ার্ড করা হয়েছে, ঠিক আছে। 22 পাঠানো হয়েছিল দেখতে পাচ্ছ, যেটা 24 তারিখে রিসিভড হয়েছে। ইন রেসপন্স অফ দিস পিটিশন দ্য ফলোয়িং ইনফরমেশান ইজ ফার্নাইজড, কী বলা হয়েছে 1, 2 + 3, অর্থাৎ যেটা তোমাদের পয়েন্ট দেখালাম যে তিনটে পয়েন্ট তুলে ধরা হয়েছিল। প্রেজেন্টলি দ্য প্রসেস অফ দ্য রিক্রুট ইজ গোয়িং অন, যেহেতু প্রসেসিংটা চলছে, স্পেসিফিক ইনফরমেশান মে বি অ্যাভেলেবল আফটার কমপ্লিটেশনস অফ সিলেকশনস প্রসেস, অর্থাৎ সিলেকশন প্রসেস কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তোমাদের এটা নিয়ে কিন্তু তথ্য দেওয়া হবে, ঠিক আছে। পুনরায় একই প্রত্যুত্তর কিন্তু দুটোর ক্ষেত্রে, অর্থাৎ এসআই রিক্রুটমেন্টের ক্ষেত্রে এবং কেপি ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে কিন্তু এক কথা বলা হয়েছে। তো বুঝতেই পারছো আরটিআই করেও তোমরা কিন্তু জানতে পারছো না। তো যদি সব কিছু আরটিআই করে জানা যেত তাহলে আমার মনে হয় না ইউটিউবারদের কোনো রকম দরকার পড়তো। তবে যারা ডব্লিউপি মোটিভেশন চ্যানেলকে বিশ্বাস করে, যারা ভরসা করে, তাদের উদ্দেশ্যে বলছি বাজারে অনেক কিছু তোমরা শুনবে। অ্যাকচুয়ালি যেটুকু খবর আমার কাছে রয়েছে
ঠিক আছে, তোমাদের 6,82,000 কিন্তু কেপি কনস্টেবলে ফর্ম ফিল আপ হয়েছে, যেটুকু খবর আমার কাছে রয়েছে। আর 9,89,000 মতো বেশি একটু, মানে যেটা আমি ভিডিওতে বলেছি অলরেডি, সেটা কিন্তু ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে রয়েছে। এবং ডব্লিউপি এসআই, লেডি এসআইয়ের ক্ষেত্রে কিন্তু 2,00,000 একটু কম রয়েছে, প্রায় 2,00,000 কাছাকাছি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে। ঠিক আছে, চাইলে যখন তোমরা পরীক্ষার শেষে আরটিআই করবে, যখন রিপোর্ট আসবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। অনেক জায়গায় তোমরা অনেক কিছু বলেছে, কেউ বলেছে স্ক্রিনশট দেখে দিতে, কেউ বলেছে, আমি অত বড় মহান কিছু লোক নয় যে আমি এমন কিছু বলতে পারবো। যেটুকু খবর আমার কাছে রয়েছে সেটাই আমি অ্যাকচুয়ালি দেওয়ার চেষ্টা করি। তোমরা চাইলে পরে দেখে নিতে পারো, ঠিক আছে, যে কার কথাটা সত্য। ওকে, এই বলে আজকে ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। পরীক্ষা নিয়ে জানতে চাইছে অনেকে, তাও একবার বলে রাখি, কোনো রকম পরীক্ষার ডেট কিন্তু অফিসিয়ালিভাবে ঠিক হয়নি। আফটার 4 জুন এটা নিয়ে মিটিং হবে। অনেকে বলছিল আজকাল মিটিং আছে, যেটা সম্পূর্ণ ফেক কথা। তোমাদের মিটিং কিন্তু আফটার ইলেকশন, অর্থাৎ ইলেকশন ডিক্লেয়ারের পর কিন্তু মিটিং হবে। তার আগে কোনো কিচ্ছু ঠিক হয়নি, ঠিক আছে, কোনো কিছু ঠিক এখনও পর্যন্ত হয়নি। এবং সেটা কিন্তু পরীক্ষা বা বলো, বা পিএমটং পিটি বলো, রেজাল্ট বলো, সমস্ত কিছু আফটার কিন্তু ইলেকশন পরেই কিন্তু ডেট ডিক্লেয়ার হবে। ওকে, চলো ভালো থেকো, টাটা, গুড নাইট।